নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো সজনে ফুলের বড়া ভাজা, যেটা গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি। সজনে ফুলের বড়া ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম সজনে ফুল। সবার প্রথমে সজনে ফুলগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপর আমি এই সজনে ফুলগুলোকে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এরপর এই সজনে ফুলগুলোকে গরম জলের মধ্যে মিনিট 5 সময় ধরে ভিজিয়ে রাখবো, যাতে সজনে ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। 5 মিনিট পর আমি এই সজনে ফুলগুলোকে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দেব 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ পোস্ত, অল্প একটু কালো জিরে আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। তারপর এগুলোকে একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। জল ছাড়াই খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এই দেখুন, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে তৈরি করে নেব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর 2 হাতে তালুর সাহায্যে চ্যাপ্টা করে নেব। এই দেখুন, একটা বড়া তৈরি করে নিয়েছি। এইভাবে সবকটা বড়া প্রথমে তৈরি করে নেব। সবকটা বড়াই আমি প্রথমে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। সেই জন্য গ্যাস অন করে ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা একটা করে সজনে ফুলের বড়া ছেড়ে দেব। এরপর মিডিয়াম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি সজনে ফুলের বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই দেখুন, বড়াগুলো দুটো দিকে কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই সজনে ফুলের বড়াগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া ভাজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।